আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা গুগল ডক্সে কিভাবে একটি টেবিল ক্রিয়েট করা যায় আমরা সেটি দেখব আজকে। তো ভিউয়ার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। আহ, তো ভিউয়ার্স, আমরা আমরা নতুন একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিই। তো ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ইনসার্টে চলে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর এই যে এখানে একটি টেবিল দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটি টেবিল নিয়ে নিই। এখন আমরা কতটুকু টেবিল নিব সেটা আমাদের ইচ্ছা। এখানে সর্বোচ্চ 20 বাই 20 অর্থাৎ 20টি রো এবং 20টি কলাম নিয়ে একটি টেবিল ক্রিয়েট করা যায়। তো আমার যতগুলো লাগবে আমি ততগুলো নিয়ে নেব। আমি আপাতত হচ্ছে 10 বাই 10 একটা বক্স নিলাম। ওকে। তো এখন এই টেবিলের কিছু কাজ আমি আপনাদের দেখাই। সেটা হচ্ছে এই টেবিলের এই যে সেলগুলো আছে, এই সেলগুলা ছোট বড় করা যায়। যেমন এই যে এটা আমি ধরে নিয়ে টান দিলাম, এই যে যেমন এখানে সিলেক্ট করে নিই, এই যে যখন এই যে মাউসের এরকম একটি তীর চিহ্ন আসবে তখন এই চিহ্নটাকে আমি একটু সরিয়ে নেব। সরালে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তারপর এটা যদি এখন আমি উপরে তুলতে চাই, যে উপরে তুললাম। আচ্ছা, আমি আপনাদের বোঝার সুবিধার্থে টেবিলটি একটু ছোট করে নিই। একটা ছোট টেবিল নিয়ে নিই। তো ভিউয়ার্স, এই টেবিলটা যদি এখন আমি যেখান থেকে এখানে সরাই, তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে সেলগুলো, ধরেন আমি এখানে লিখব হচ্ছে নেম। ওকে, দেন তো বেশ দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে যে আমি নামটা লিখেছি এই নামটি এখানে আম, কেমন জানি দেখাচ্ছে। এই নামটি এখন এখানে আমাকে একটু বড় করতে হবে যাতে একটু সুন্দর দেখায়। তার জন্য এই যে সেলটা আমাকে একটু বড় করতে হবে। আমি সেলটা বড় করলাম, এখানে হয়নি। দেন এই যে এখানে তো বেশ দেখতে পাচ্ছেন এতটুকু করার পর আমার এখানে নামটি ঠিকঠাক আছে। উম, আমি যে কাজটা করবো এটা বোল্ড করে দিলাম। তো ভিউয়ার্স, এতটুকু নিলে পরে আমার এখানকার যে নেম, সেই নেমটা ভালোভাবে আসে। তো ভিউয়ার্স, আপনারা এখানে আপনাদের এই টেবিল দেখাতে দেখাতে আরেকটি জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে যে আমি নেমটা লিখেছি এই নেমটা আছে এখন লেফট কর্নারে। তো আমরা এখন যদি এই নেমটা যদি সিলেক্ট করার পর অ্যালাইন ইউজ করি, তো এটা মিডলে চলে আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা মিডলে চলে আসছে। এখানে মিডলে এটাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। তো এখানে যদি আমি লিখি অ্যাড্রেস, অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসটাও আমরা এখন মিডলে নিয়ে আসবো। তো এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম। সেন্টার অ্যালাইন করার পর এটাকে একটু বোল্ড করে দিলাম। দেন এখানে আমরা দিয়েছি ফোন নাম্বার। ফোন নাম্বার, আচ্ছা। তো ফোন নাম্বার দেওয়ার পর আমরা ফোন নাম্বারটাকেও মিডলে নিয়ে আসবো। মিডলে নিয়ে আসলাম, বোল্ড করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে এই যে আমরা যদি এখন ধরেন এখানে তিনটি নাম, এখানে একটি নাম ধরেন সাপোজ এ, এটার নাম হচ্ছে বি। এখন আমাদের যদি কলাম বাড়ানোর দরকার হয় টেবিল থেকে, তাহলে আমরা কিভাবে বাড়াবো? এই যে আমরা এখানে ক্রস
একদম কর্নারে গেলে এই যে একটা প্লাস চিহ্ন আসে, ইনসার্ট ও ওয়ান রো দিল। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার একটি নতুন কলাম তৈরি হচ্ছে। তো আমি এটার নাম দিলাম হচ্ছে সি। তো আমার অ্যাড্রেস ধরেন আমি এখানে ওয়ান টু থ্রি ফোর, দেন এখান থেকে আমি একটা ফোন নাম্বার দিই। দেন ভিউয়ার্স আমি যদি কোনো সেল কালার করতে চাই, তো এই লেখাটি যদি কালার করতে চাই এখান থেকে আমি লেখাটি কালার করে দিতে পারি। ওকে ভিউয়ার্স, তো এই ছিল আজকের এই ভিডিও। আপনারা দেখতে পেলেন যে আহ, কিভাবে খুব সহজে আমরা গুগল ডক্স এ টেবিল ক্রিয়েট করতে পারি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।